রাসূল বলেন যে কালবাইতিল খারিব, ওই গড়টা হচ্ছে যে একটা পোকা মাকড়ের ঘরের মতো, একটা উজাড় ঘরের মতন, অর্থাৎ যে ঘরে ঘর আছে কিন্তু মানুষ নাই, যে ঘরে কোনো মানুষ থাকে না, ওই ঘরটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরিত্যক্ত ঘরের ভিতরে সাধারণত পোকামাকড়, সাপ বিচ্ছু এগুলোই থাকে। কথা ঠিক না বে ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে দিয়ে উপমা দিয়েছেন যে মানুষের ঘর যে এরকম মানুষ না থাকার কারণে, পরিত্যক্ত হওয়ার কারণে ওই ঘরের ভিতরে যে এরকম পোকামাকড়ে ছাপ বিশ্বে বাসা বাঁধে, বাসা বাঁধার পরে ওই ঘরে মানুষ ভয় যাইতে চায় না। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালাম ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال النبي صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. হাওলা দরবারে জান্নাতে নূরে জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত প্রধান অতিথি, উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম,
দিন প্রিয়, রাসূল প্রিয়, তাওহীদি জনতা, পর্দার অন্তরালের অবস্থান গতা আমার সম্মান ও শ্রদ্ধা ভাজন মা বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে মোহাব্বত করে ভালোবেসে এক জান্নাতি বাগানে, জান্নাতি মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রবের দরবারে একবার কালিমাতান শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গায় দেখবেন ওয়াজ মাহফিলে লোকের সংখ্যা অনেক কম থাকে কি থাকে না। আজকে যদি এই জায়গায় এক পাশে যদি একটা গানের আয়োজন করা হইতো তাহলে দেখতেন আসরের পর থেকে লোকের সমাগম, ঠিক না? মহিলারা পর্যন্ত ঘর থেকে বেরিয়ে আসতেন, অর্থাৎ তাদের দিলের ভিতরে আনন্দ, ওই জায়গায় গান হবে, নাচ হবে, গায়িকা আসবে, যারা বলেন ঠিক না? রাসূল বলেন যে কালবাইতিল খরিব, ওই গড়টা হচ্ছে যে একটা পোকা মাকড়ের ঘরের মতো, একটা উজাড় ঘরের মতন, অর্থাৎ যে ঘরে ঘর আছে কিন্তু মানুষ নাই, যে ঘরে কোনো মানুষ থাকে না, ওই ঘরটা পরিত্যক্ত অবস্থা পড়ে থাকে। পরিত্যক্ত ঘরের ভিতরে সাধারণত পোকামাকড়, সাপ বিচ্ছু এগুলোই থাকে। কথা ঠিক না বেঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে দিয়ে উপমা দিয়েছেন যে মানুষের ঘর যে এরকম মানুষ না থাকার কারণে, পরিত্যক্ত হওয়ার কারণে, ওই ঘরের ভিতরে যে এরকম পোকামাকড়ে ছাপ বিশ্বে বাসা বাঁধার পরে ওই ঘরে মানুষ ভয় যাইতে চায় না। ওই রকম একটা কোন মুসলমানদের দিলের ভিতরে কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান কোন মানুষের দিলের ভিতরে যখন থাকে না, দিল শূন্য থাকে কোরআন থেকে, দিল শূন্য থাকে দিন থেকে, তখন ওই দিলের ভিতরে শয়তানে বাসা বাঁধে। যারা বলেন কিসে বাসা বাঁধে? শয়তানে বাসা বাঁধে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি? প্রকাশ্য দুশমন। তা শয়তান যেহেতু মানুষের দুশমন, শয়তান মুসলমানদের দুশমন, শয়তান দিনের দুশমন, তো শয়তান তো চাবি যে দিন থেকে মানুষ দূরে সরে যায়। কথা ঠিক না বেঠিক? তা ওই শয়তান এই কারণেই মানুষকে দিন থেকে দূরে সরাই দিতে সহজ হয় যার দিলের ভিতরে দিন নাই। যেটা বলেন কি নাই? দিন নাই। এই জন্য নুনি মাদ্রাসা দেখবেন পড়ানো হয় তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমান উপরে কি ফরজ? যারা বলেন প্রত্যেক মুসলমানদের উপরে কি ফরজ।